মাছ কুড়ি নিয়ে আছে, ভিডিও করে নিয়ে আছে, রান্ধি নিয়ে আছে, ইউটিউব চালানো করবো আছে। দাদু এটা কি মাছ? শাকলা ঢুলো লাভ মাছ। বাংলাদেশের দাম কত আছে? হ্যাঁ বলে ওই যে আমার শ্বশুর মেয়ে। আজকে আমাদের শেরকার ভিতরে সব মাছের বিরিয়ানি চলবে, বুঝছেন? সবাই মাছ নিয়ে ব্যস্ত, কাটা থেকে উঠবে। ওই আমার চাচার জন্য মেয়ে দেখছি উমানি, এখন তারা দেখতে আসবে, সেই জন্য আমরা মাছ দিয়ে বিরিয়ানি করবো। উমানিরা মাছের বিরিয়ানি পছন্দ করে, এর জন্য সেই জন্য মাছ দিয়ে বিরিয়ানি করবো। এই যে একজন সেবা বরিশালে জামাই। মাছের মাথাটা কি চাচার শ্বশুরে দিবেন? কোন দিতে পারবো বলে? হ্যাঁ। আর তুমি লাম্বাইটা কি আরো এটা দিবা? এটা দিবে বলে তুই দিবা কি বলে দেখেন চাচা, বাংলাদেশে কয় টাকা লাগবে এটা? বাংলাদেশে কি মাছ বলে এটা? এটার জন্য একটা ইয়ে দেখবেন, কি বেড়া না বেডি? বেড়া বেডি দেখবে। সবাই আজকে মাছের বিরিয়ানি করবে। মাছের বিরিয়ানি হলো অন্যতম একটা মজার মাছ, মজার বিরিয়ানি, অনেক স্বাদের বিরিয়ানি। সবাই আজকে শুক্রবার জুমার দিন, সেজন্য সবাই আজকে পরিকল্পনা নিচ্ছে, সবাই সবার ম্যাচে মাছ দিয়ে বিরিয়ানি করবে, সেজন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই যে এক জমিদার সামনে এসে শুয়ে দিছে, এই যে জমিদার। আজকে হবে বিরিয়ানি। কিসের? মাছের বিরিয়ানি, তারিখ আছে। আল্লাহ, রসুন পেঁয়াজের দাম বাড়া ভিতরেই। 5 টাকা রসুন কেটে। খাবি বিরিয়ানি খাবি না? হ্যালো ম্যাডাম, ওই যে ম্যাডামের লগে কথা কও, কি মামির লগে? আমার ম্যাডাম না, মামা। এটা আমার মামা। মামা কিসে বুঝি নাই? কাঁচা মশলা লগে ও না ভালো। আমি লগে কথা কও, আমার মামা। অবশ্যই লয় না মামা আমার খাবে মাল নাই। মামা আরো কে মামা আদরের মামা। ওই কি আর ওর টুসনিয়া কি রে? কি আর হচ্ছে না টুসনিয়া দে আমার দামি তাপা কেমন ধরে এটা শ্বশুর বেটা ওইটা হলো আরেক শ্বশুর, জারিয়া শ্বশুর, বুঝছো? আর মারা দেবে কি দেবাইস সবাই এই শ্বশুরের জন্য একটা মেয়ে দেখবেন। আপনি ব্যস্ত আপনি আমার শ্বশুর লেগে একটা মেয়ে দেখবেন। আর এই মামা মামা হালি বিয়া করবি রে? তো মামা দিব কইছে। তো বেদিশাল হালি লিখে মামা মামা দিবে দিব। তো মামা এখন মাছের বিরিয়ানির জন্য সব কিছু প্রস্তুত করতে মামা। এই যে রসুন পেঁয়াজ কি কর মামা? আর পেঁয়াজে তাব্বা কি না? তাব্বা পেঁয়াজের কি পেঁয়াজের কি বাসন বাসন আর ইয়ে রসুন রে আমা আদা কাঁচামরিচ থোবা রাখি লবণের কি কয় লবণ রে লবণ থাকবে কয় সরবে ঠিক আছে। ওই যে বিয়ে কইছে আজকে মামা পেঁয়াজ রসুন আল্লাহ রে সব কিছু শেষ করে দিবে যে মামা। এই যে মামা পুরা মাছ বিরিয়ানি করতে যায় আজকে, পেঁয়াজ রসুন সব শেষ করে লিখে। কি হয়েছে মামা? বোতল ব্লেন্ডার বন্ধ করে দিছেন? এখন চলবে চেঁচা ব্লেন্ডার। আমার মামা বোতল লইছে, বুঝছেন? এই বোতল ফালাবেন না, এই বোতলও কাজে লাগে সব সময়।
কাঁচামরিচ আর লাগবে বলে আচ্ছা ওই যে তুমি তো চিনি সুন্দর কাটে ওলা বহুত কাম আছে কামের ছেলে কামের ছেলে কামের ছেলে আম দেয় না দম দেয় ভাত দেয় না চিনি দেয় এরকম তুই একটা পিস পাবি না এলে কি তোকে মামা দিয়ে রে দেবো দেবো আশা থাকো আশা তো আমাকে খাই দেবো ভিডিও চলে নাই ভিডিও ভিডিও আগে ডাইরেক্ট লাইভে চলে এই যে রসুন পেঁয়াজ এতগুলা লাগবে মাছের বিরিয়ানি খাবেন বেশি বেশি লাগবে যদি না হয় কম হলে মজা পাবেন না এই হলো প্রাণ মশলা হয়ে গেছে মাছটা তারপর নিয়ে আসছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন মেডিসিন মাখবো তারপরে ভাজা শুরু করে দিব পরে কোনো প্রশ্ন নেই পরে কত লবণ দিতে দিলাম দে আমার কাছে লবণ দিবি না হ্যাঁ আর দিব মামা তুলে দেবে হুম মাছ ভাজতে হলে এভাবে কড়া ভাজি করতে হবে ঠিক আছে মামা মাছ কড়া ভাজি না হলে মজা হবে না না হ্যাঁ মাছ কড়া করে ভাজি করবেন শক্ত থাকবে তাহলে মাছ আর ভাঙবে না ভাত খাওয়া লাগতো ভাত হলো খাওয়া লাগে হ্যাঁ এই যে কেরালার বাচ্চা এটা হলো বড় কেরালার বাচ্চা আমাদের বাঙালি নানির পেটে কেরালায় বাচ্চা দিয়ে দিচ্ছে তো আমি বাঙালি না কেরালি বাঙালি বাঙালি পাতারে পাতার পাকিস্তানি বাঙালি ভাই তোমার পাতারি না উधर टिका है আমার এদের দেখো ये माती মাছ চিকা বেনে আছে मेरे टिका बैठे আছে আছে इधर जाओ ना তাহলে এখন মাপা হবে কতটুক চাল কতটুক পানি অবশ্যই কি চাল ধুয়ে নিয়ে আসলাম আর এলো পানি এই যে এই পটে 4.5 ফুট দেখছেন ওই 4.5 ফুট চাল 9 ফুট পানি এটা চিনিছি মাছ ভাজতে হলে আপনারা কড়া করে ভাজতে হবে না হলে মাছ চাল যখন দিবেন বিরিয়ানির চাল তখন ভাঙা যেতে পারে আর কড়া করে দিলে ভালো করে ভাজবেন তাহলে দেখবেন আর সমস্যা হবে না ডাইরেক্ট সরাই দেন ওটার ভিতরে এখন ওই যে পানি দিচ্ছি পানি গরম হচ্ছে বিরিয়ানির চালের তেল দিয়ে দিচ্ছি রসুন দিচ্ছে রসুন দিতে আছে রসুন ভাই খারাপ করে দেখতে এটা তিন দিনে খান খারাপ না খারাপ বলছি রসুন আদা বাটা রসুন আদা বাটা দিচ্ছেন কত টাকা দেবে দিন হ্যাঁ বিসমিল্লাহ কাঁচামরিচ
মাছের বিরিয়ানি আমাদের, বুঝছেন? আমরা যারা প্রবাসী তারা মাছ বিরিয়ানি করি প্রতি শুক্রবার একদিন। অন্যান্য জিনিস থেকে, মাংসের থেকে মাছের বিরিয়ানি হলে সুস্বাদু। আজকে আমরা মাছের বিরিয়ানি পাঠাচ্ছি। এই যে আমাদের চাচা। আরে সমস্যা নাই। এই হলো মুখ পোড়া মাছ, ভাই সবাই মাছ দিয়ে বিরিয়ানি করি। মাংসের থেকে মাছের বিরিয়ানি অনেক মজা, অনেক সুস্বাদু আছে। হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। এখন দেওয়া হবে বিরিয়ানি মশলা। ওইটা গাছ হয়ে গেছে, আরো লাগবে তো নাকি? মাছের বিরিয়ানির মশলা ভালো করে ইয়ে করতে হবে, কষাতে হবে না চাচা? ভালো করে কষালে মজা হবে, ভালো করে দিতে হবে। আর মশলা আপনার ভালো যেটা পরিমাণ মতো দিবে, পরিমাণের বাইরে দিবেন মজা হবে না। আর আমাদের বদনাম বলেন না যে এদের ভিডিও দেখে আমরা বানাতে চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আমাদের প্রায় মশলা অনেক বানানো শেষ পথে চলে আসছে। এখন আমরা বাকি কার্যক্রম শুরু করবো। মাছ দিব, চাল দিব। এই যে এখন মাছ দিতেছে চাপে। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলার সাথে ভালো করে মশলার সাথে এভাবে মিক্স করে নিবে। না বরাবর হয়েছে, বরাবর হয়েছে। সেই লেবু কি আমাদের ভালো করে, ভালো করে মশলার সাথে মাছ মিক্স করবেন। দেখবেন আল্লাহ রহমতে, বিসমিল্লাহ করে আল্লাহ রহমতে সবকিছু ঠিকঠাক হবে, ভালো লাগবে, সুস্বাদু হবে। মাশাআল্লাহ, আমার চাচা আজকে রান্না করে, আজকে না চাচা প্রায় আমাদেরকে মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়ায়। আমরা পারি না, সেজন্য চাচাকে ডাক দিয়ে নিয়ে আসি। একটাই দুঃখ, আফসোস, তা বলবো না, এক সময় বলবো সবার সামনে চাচারে নিয়ে। চাচা কিন্তু আমার করে খাওয়ায়, চাচা খায় না আমার করে রাতে বসে। চাচা আমার প্রতি রাগ, নারাজ। না না খাই না, কি করছি? এই যে পানি দিয়েছিলাম, বললাম যে চাউল 1 পট নেবেন, 2 পট পানি। আর পানি গরম দিয়ে দিছি, এখন সে পানি দেওয়া হবে চাউলের। এখন এই যে চাউল দিতেছি, মশলা হয়ে গেছিল, চাউল দিচ্ছে। চাল দেওয়ার পরে পানি দিতেছি, গরম পানি। এখন হালকা ইয়ে দিব, লেবু। লেবু দিলে একটু মজা লাগে, টেস্টি লাগে। লেবু দেওয়া শেষ, এখন পলি দিয়ে ঢাকা দিব। রেখে রাখলাম, তা দেখবেন পরে প্রসেস হয়ে গেলে আপনাদেরকে আরো শুকানো হবে।
অবশেষে এখন প্রায় শেষ কথা বলেন না। এখন দম্ম দেওয়া হবে। এই দম্ম দিয়ে দিচ্ছি, শেষ প্রায়। নামাজ পড়ে এসে তারপর রিজিকে যদি থাকে নসিবে আল্লাহর হুকুম মতো খাবো। আজকের মতন এই পর্যন্ত কি শেষ। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। সবসময় পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।